হ্যালো বন্ধুরা, স্বাগতম টিপু দাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আমি কথা বলবো খায়রুল বাশার এবং তানজিন তিশার খুনসুটি নাটক নিয়ে। নাটকটির প্রথমে দেখা যায় খায়রুল বাশার টাউন থেকে গ্রামের বাড়িতে আসে এবং তার পরিবারের সাথে দেখা করে এবং তার ফ্যামিলির খালাতো বোন হচ্ছে তানজিন তিশা। সে তাদের বাড়িতেই থাকে। ফুল হাতে দাঁড়িয়ে থাকে তানজিন তিশা ওর জন্য, তাকে শুভেচ্ছা জানার জন্য। খায়রুল বাশা আর চোখে তাকায় ওর দিকে, বারবার আর চোখে তাকায়। তারপর খায়রুল বাশা তার মায়ের সাথে দেখা করে, ভালো করে সব কিছু জিজ্ঞেস করে। দূর থেকে সব কিছু দেখছে তানজিন তিশা। তারপর তাদের ছাদে শুরু হলো খুনসুটি। নাটকটির নামই হচ্ছে খুনসুটি। তারা খুনসুটি করে ছাদে। হঠাৎ কাজের ছেলে এসে দেখে পড়ে তাদের খুনসুটি, মজার খুনসুটি। এভাবেই চলতে থাকে তাদের খুনসুটি। নাটকটার নাম যেমন খুনসুটি, সব কিছুতে খুনসুটিতে ভরা। তারা ফ্যামিলিগতভাবে খানিক বসেছে এবং তারা খুনসুটি গল্প করতেছে। তারা পালোয়ান ফ্যামিলি, তো পালোয়ানের মতো খাবার দাবার সব কিছু তাদের পালোয়ানের মতন। খায়রুল বাশার বড় দুই ভাই বিয়ে করেছে। তারা খানির সময় বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছে। তারপর ছাদে বসলো তাদের গানের মেলা। সেখানে গান উপস্থাপন করছে খায়রুল বাশার, আর তানজিন তিশা আর চোখে তাকিয়ে আছে তার দিকে। গানের মুগ্ধতা তাকে বিমোহিত করেছে। খায়রুল বাশা খুব ভালো গান করে হারমোনি বাজিয়ে। তারপর তানজিন তিশা বললো আমাদের বড় ভাই গান গাইবে। তবে বললে খায়রুল বাশার বড় ভাই। সে দাঁড়ালো গান গাওয়ার জন্য। সে গান গেল। তার গান ভালো লাগে নাই। তার মা তার দিকে জুতো উড়িয়ে মারলো। আপনারা এখনই দেখতে পারবেন জুতো উড়িয়ে মারছে আমার মার দিকে। তারপরে এই যে তাদের খুনসুটি আবারও শুরু হলো ছাদে। খুনসুটি আর শেষ হয় না, তাই খুনসুটি চলতেই থাকে খুনসুটিটি। তো বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করলে ভুলবেন না আমার এই চ্যানেলটি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের এই বেল আইকন চেপে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। পালোয়ান ফ্যামিলি তারা প্রতিদিনই প্র্যাকটিস করে, পালোয়ানের কুস্তি এগুলো প্র্যাকটিস করতে থাকে। তারা এগুলো প্র্যাকটিস করে, তারা শিখে। তানজিন তিশা এটাকে আনে তার খায়রুল বাশার মা, এনে হাতে চুড়ি পরিয়ে দেয়। আর তাদের একটা ঐতিহ্য ছিল যে হাতে চুড়ি পরিয়ে দেবে, তার মানে বিয়ের দেওয়ার আগে মেয়েদেরকে এরকম চুড়ি পরিয়ে দেওয়া হয়। খায়রুল বাশার এই চুড়ি দেখে হতবাক হয়ে যায়, তাহলে তো নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। এই চুড়ি পরিয়ে দেওয়ার মানে হচ্ছে সামনে তার বিয়ে। তাদের একটি রং খেলা হলো এবং তারা চিন্তা ভাবনা করছে বলে দেবে খায়রুল বাশার তার মাকে যে তারা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। কিন্তু খায়রুল বাশার মনে একটু সাহস নেই। তানজিন তিশা বলে আমিও যাবো তোমার সাথে। তারা দুজনে এসে উপস্থিত হলো তার মায়ের সামনে। বলতে পারে না, অনেক কষ্টে তানজিন তিশা প্রথমে বলে দিল যে তারা দুজনকে পছন্দ করে। তখন তার মা তার ছেলেকে খায়রুল বাশাকে অনেক বকাবকি করলেন। তারপর বললেন আচ্ছা দেখি তোর বাবার সাথে আমি কথা বলে নিই। তারপরের দিন তারা এখানে কুস্তি খেলায় ব্যস্ত, কুস্তি খেলতেছে। তখন খায়রুল বাশার মা এসে উপস্থিত এবং নির্ভয়ে বললেন আমার স্বামীকে, সবাইকে বললেন তাদের কথা, তাদের সম্পর্কের কথা। তখন যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তখন সে উপস্থিত। তখন সে বললো আমি মেনে দেবো যদি কুস্তি খেলায় হারাতে পারে খায়রুল বাশার আমাকে, তাহলে আমি তানজিন তিশাকে হাতে তুললো। তখন খায়রুল বাশার কুস্তি খেলতে প্রস্তুত হলো এবং কুস্তি খেলা শিখতে লাগলো এবং এক পর্যায়ে অনুষ্ঠিত হতে গেল যে কুস্তি খেলা প্রথমে খায়রুল বাশার অধিক কোনোভাবেই পেরে উঠছিল না। সবাই হতাশা ছিল, তানজিন তিশা আরও বেশি হতাশা ছিল। তারপর শেষে একটা পর্যায়ে খায়রুল বাশার
বিজয়ী হয়, কুস্তি খেলায় বিজয়ী হয় এবং সবাই আনন্দে লাফাতে থাকে এবং তার